আমরা অর্ডার দিয়ে দিয়েছি খাবার, এখন আসবে, দেখা যাক যে থাই খাবার সেরকম কি হয় খেতে। ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যাচ্ছি আরও একটা সুন্দর জায়গায় ঘুরতে। আজকে যাবো একটা লাইটিং শো দেখতে, আর সেই শোটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ঠিক আছে, এখন ট্যাক্সিতে উঠবো, চলো। একটা ট্রেন থেকে নামলাম, আরও দুটো ট্রেন চেঞ্জ করব, তারপরে আমরা যে লাইটিং শুতে যাচ্ছি সেই শোয়ের ওখানে পৌঁছাবো, তাই তো। আর এই যে আজকে ওই লুক আর আমার লুক, তো ফাইনাল পুরো লুকটা তোমাদেরকে দেখাবো কেমন লাগছে আজকে ড্রেসটা। বলো, এখানে জায়গায় জায়গায় ফ্যান লাগানো, আর চুলগুলো কিভাবে ভিজে যাচ্ছে। অনেকটা টাইম আমরা এখানে কাটালাম, তার একটাই কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিল, কারণ আমার ট্যাক্সিতে উঠলেই শরীর খারাপ লাগে। তো আজকে একটু ট্যাক্সিতে উঠেছিলাম, দেখালাম ওই সময়। তো এখন আমরা শোটা দেখতে যাব, ভিতরে যাচ্ছি, চলো শোটা দেখাই। হ্যাঁ, যদিও হাতে অনেকটা টাইম আছে আজকে, আগেই এসছিলাম একটু সাইট সিনগুলো ঘুরবো বলে, কিন্তু শরীরটা এখন খারাপ লাগছে হট করে। আছি একটা থাই রেস্টুরেন্টের সামনে, আমাদের পেছনেই রেস্টুরেন্টটা। তো আজকে আমরা ফার্স্ট টাইম থাই খাবার খাবো। তোমার কাছে কেমন হবে না হবে জানি না, হ্যাঁ খেতে পারবো কি পারবো না, কিন্তু হ্যাঁ অভিজ্ঞতা নেওয়া ভালো, তাই ট্রাই করবো আমরা। চলো, রেস্টুরেন্টে অর্ডার দেবার। দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে, মাটির জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি। তো এখন অর্ডার দেবো, এখানে অর্ডার দিতে হবে। তো তুমি অর্ডার দাও। তো এটা ও অর্ডার দিল, হাত চালাও। তুমি কোনটা দেবে? আমি তো এগুলো খাবো না। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি খাবার, এখন আসবে, দেখা যাক যে থাই খাবার সেরকম কি হয় খেতে। ফার্স্ট টাইম আমি সি ফুড অর্ডার দিয়েছি, এবার সি ফুডে তো সমস্ত কিছু মিক্স আপ রয়েছে, এবার সেই মিক্স আপ খাবারটা কীরকম হবে আমার জানা নেই। যাই হোক, যেমনই আসুক খেয়ে ট্রাই করে বলতে চলে এসেছি। চলে এসেছে, কিন্তু আমি বুঝতে পারছি না কেমন কি লাগবে। খারাপ
এই জিনিসটা কি? ওটা হচ্ছে ওটা হচ্ছে তোমার স্কুইড মাছ আছে না, ভালো খাবার এটা। ওই চিংড়ির মতনই অনেকটা খেতে, আর স্যুপটা একটু মিষ্টি মিষ্টি, কিন্তু আমি স্পাইসি দিয়েছি। এটা ভাগ্যিস ফুল স্পাইসি দিয়েছি, এবার আরও মিষ্টি হয়ে যেত। নতুনত্ব খাবার, খারাপ না, খাওয়া যাচ্ছে। পরের মুখটা দেখুন, খাবারটা দেখে ভাবছে খেতে পারবে কিনা। উচ্ছে আর চিকেন দেওয়া একটা। কেমন লাগলো? খেয়েছি, খারাপ না, নতুনত্ব খাবার। চলো এবার বিলটা দিয়ে দিই।
আসিস না। এই সাইড আস ಫೋಟೋ ಹಿಡೀರಿ ಅವ್ರ ಹತ್ರ ಹೋಗ್ಬೇಡ ಇಲ್ಲಿ ಬಾ কেমন লাগছে? আশা করি কিন্তু এই ভিডিওটা দেখে তোমাদের অনেক ভালোই লাগছে। এবার যেখানে ঢুকছি সেই জায়গাটা কিন্তু আরও সুন্দর, বাচ্চাদের সব থেকে পছন্দের জায়গা। দেখুন এখানে একটা 3D মতন আছে, যেখানে মনে হচ্ছে যেন সত্যিকারের মাছেদের রাজ্যে চলে এসেছি। চারিদিক থেকে বিভিন্ন মাছ, কচ্ছপ, জেলিফিশ সব ঘুরে বেড়াচ্ছে। একেবারে মনে হচ্ছিল সত্যি সত্যি যেন জলের তলায় আছি। আমাদের দুজনের হাতে যে পেপার দুটো দেখলেন, এখন এই পেপারে আমরাও এই সুন্দর সুন্দর ছবিগুলো আঁকবো, যেগুলো এক্ষুনি আমরা 3Dতে দেখালাম। ওই যে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, এখানে দেখুন কত মানুষ বসে রয়েছে, সবাই সবার মনের মতন কালার বেছে এক একটা করে ছবি আঁকছে। আর আমরা দুজনেই ঠিক করেছিলাম যে আমাদের দেশের পতাকার কালারটাকে আমরা রিপ্রেজেন্ট করব। তো সেভাবে আমরা দুজন দুটো ছবি এঁকেছিলাম। আমার বর যেটা এঁকেছিল সেটা আরও বেশি সুন্দর হয়েছিল। আমি একটা কচ্ছপ করেছিলাম আর ও করেছিল একটা জেলিফিশ। ও জেলিফিশটা পুরোটাই একেবারে পতাকার কালার করেছিল, আর আমি কচ্ছপের বডির মাঝখানে পতাকারটা করেছিলাম। কারণ আমাদের মনে হয়েছিল যে আমরা আমাদের দেশের পতাকার রং দিয়ে যদি করি সবথেকে বেশি বেস্ট হবে। এখানে আমি আমার নামটাও লিখে দিয়েছিলাম। এবার চলুন গিয়ে 3Dতে দেখি, কারণ এই ছবিটাকে স্ক্যান করে আবার এইখানে নিয়ে আসা হয়। এই দেখুন চলে এসেছে, আর এই যে আমার কচ্ছপটা ঘুরে বেড়াচ্ছে। আমার এত আনন্দ হচ্ছিল কি বলবো। এখানে যত ছবি দেখছেন কেউ না কেউ এটা এঁকেছে, কোনো না কোনো বাচ্চা নয়তো বড়, মানে যারাই এখানে আসছে তারাই এরকম সুন্দর সুন্দর ছবি রং করছে, আর সেগুলোকে স্ক্যান করে তারপরেই সেগুলো শেয়ার হচ্ছে স্ক্রিনে। আমার তো এত আনন্দ লাগছিল তা বলার মতন না। দেখুন আমি এই যে মাছগুলোর সাথে কিভাবে খেলা করছি, একেবারে পুরো ওদেরকে ছুলেই ওরা মানে এরকম ছিল ব্যাপারটা যে টাচ করলেই অন্যদিকে ঘুরে যাচ্ছিল। আমার এত 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 মজা লেগেছে এই জায়গাটাতে, আর প্রতিটা জায়গায় খুব সুন্দর। আশা করি এই ব্লগটা দেখে আপনাদের একটুও বোরিং লাগছে না। এই দেখুন আমার হাজব্যান্ড ওর নামটা কিন্তু লিখে দিয়েছিল, আর ওর এই জেলিফিশটা কিন্তু দারুণ হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আশা করি আপনাদের এই পুরো লাইটিং শোটা জাপানের খুবই ভালো লেগেছে। আমি জানি ভালো লাগতে বাধ্য, কারণ খুব সুন্দর জায়গা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই হলো রাতের টোকিও টাওয়ার, সেটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।